শিওরে বিধানসভা নির্বাচন, সময় যত গড়াচ্ছে তপ্ত হচ্ছে বঙ্গের রাজনীতি। নেতাদের বাক্যবাণে যেন ঘৃতাহুতি সামিল। এবার বিজেপির পরিবর্তন যাত্রা থেকে প্রকাশ্যে পুলিশ পেটানোর নিদান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। লজ্জা করা উচিত মেরুদণ্ডহীন পুলিশ। তাদের আমার মনে হয় এই বাংলায় পুলিশ বর্তমানে যে পোশাকটা পরে আছে তাদের পরা না পরে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামানো। এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধুলাই খাবে তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো এরা যেখানে অন্যায় কাজ করতে চাইবে অবৈধভাবে তৃণমূল এই দালালদের কথা শুনে অপোজিশন পার্টি করো এবং সাধারণ গরিব মানুষ তাদের উপর চড়াও হবে। আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলাকার ধরে পিটাবেন, একদম সোজা চলাকার ধরে পিটাবেন। বাহ, সাবাস! এই না হলে নেতাসুলভ কথাবার্তা। কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে আলটপকা কথাবার্তা কবে বন্ধ হবে বঙ্গে? পুলিশ দিনরাত পরিশ্রম করে রাজ্যবাসীর সুরক্ষায় রয়েছে। পুজোর আনন্দকে বিসর্জন দিয়ে মানুষের নিরাপত্তা দিতেই তারা ব্যস্ত থাকেন। কিন্তু স্বল্প সংখ্যক পুলিশের কারণে সামগ্রিক পুলিশকে এই হুমকি কি সুস্থ গণতন্ত্রে কাম্য? শাসক কিংবা বিরোধী, মার্জিত বাক্যচয়ন তো সকলের থেকে আশা করে রাজ্যবাসী। কিন্তু সংস্কৃতির অপভ্রংশের দায় তো এড়িয়ে যেতে পারেন না জনপ্রতিনিধিরা। না এড়িয়ে যাননি স্বপন মজুমদারও। পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তার সাফাই, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। যে প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন সাধারণ মানুষের বাড়ি রাত্রে গিয়ে উইদাউট নোটিশ ওয়ারেন্ট রাত্রের বেলা টেনে বের করে নিয়ে এসছে। টিএমসি চোর গুন্ডা বদমাইশগুলো রেপ করুক, ধর্ষণ করুক, চুরি করুক, কাটমানি খাক, মস্তানি করুক, তাদের বাড়ি যাওয়ার সাহস কেন দেখায় না? ক্লাবে ক্লাবে জুয়ো হচ্ছে, ক্লাবে ক্লাবে গাঁজার ঠ্যাক হচ্ছে। একজন লোক রেলের জায়গা দখল করে কিছু অ্যান্টি সোশ্যালকে নিয়ে সেখানে এই সব ব্যবসা করছে পুলিশের নজরের সামনে। পুলিশ জানে না, সেই সব কেন অ্যারেস্ট হচ্ছে না? বিজেপি বিধায়কের সাফাই রাজ্যবাসী বিচার করবেন। তবে প্রকাশ্য সভায় রাজ্যের আইনরক্ষকদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য যে জনমানুষের বিরূপ প্রভাব সৃষ্টি করে তা বলার অপেক্ষা রাখে না। এই ইস্যুতে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। স্বপন মজুমদারকেই সমাজ বিরোধী বলে তোপ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের। এই স্বপন মজুমদার কি করে এমএলএ হয়েছে এটা যারা ভোট দিয়েছিলেন তারা আজকে উপলব্ধি করেছেন যে একজন কুখ্যাত সমাজবিরোধী, দেশদ্রোহী, যারা সমাজের কিট হিসাবে পরিচিত, যারা এনডিপিএস এর আসামিদের বিজেপি ধরে ধরে সব টিকিট দিয়ে তাদেরকে জিতিয়েছিলেন। মানুষ উপলব্ধি করেছেন এই 4 বছরে এদেরকে আর কখনোই জিতাবে না, এটা মানুষ বুঝে নিয়েছে, এরাও বুঝতে পেরেছে। এদের মধ্যে কোনো ভালো ভাষা আপনারা খুঁজে পাবেন না। কুকথার মধ্য দিয়ে নোংরা ভাষা, অশ্লীল ভাষা, এদের মধ্যে একটা কম্পিটিশন চলে। সব মিলিয়ে ভোটের আগে তাপ বাড়ছে বনগাঁর। নির্বাচনে মানুষ কি সিদ্ধান্ত নেন এখন সেটাই দেখার। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।